10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন, অতএব আপনাদের মূল্যায়নটা কিভাবে হবে? যার হাতে ধামরাই ধানের শীষ উপহার দিয়েছে আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব। আলহাজ তমিজউদ্দিনকে ভোট দেব এবং সকলকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করব। অর্থাৎ পৃথিবীটা নির্মাণই করেছেন আপনারা, আমরা কি আপনাদের সেই প্রাপ্য সম্মান দিতে পেরেছি? 12 তারিখে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং নিজের মূল্যবান ভোট ধানের শীষে দিবেন। এই পৃথিবীতে যত নির্মাণ হয়েছে, মিশরের পিরামিড থেকে তাজমহল থেকে শুরু করে আজকের বুর্জ খলিফা, সব কিছুর পিছনে কিন্তু এই নির্মাণ শ্রমিকদের অবদান বেশি। অর্থাৎ পৃথিবীটা নির্মাণই করেছেন আপনারা, আমরা কি আপনাদের সেই প্রাপ্য সম্মান দিতে পেরেছি হয়তো পারি নাই, কিন্তু না পারার সেই বেদনার থেকে আমি আপনাদের কাছে আজকে আরেকটা জিনিস নির্মাণ করার জন্য আহ্বান করব। আপনারা কি সেটা রাখবেন? আমরা সুন্দর একটি ধামরাই নির্মাণ করতে চাই আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে। আগামী 12 তারিখ সকলে মিলে একসাথে ভোট কেন্দ্রে যে ভোট ধানের শীষে আলহাজ তমিজউদ্দিনকে ভোট দেব এবং সকলকে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করব। আমাদের সকলের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন, যার হাতে ধামরাই ধানের শীষ উপহার দিয়েছে আমাদের সকলের প্রিয় নেতা জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ গড়ার জন্য দীর্ঘ 17 বৎসর পর একটি অবাধ নির্বাচন দিয়েছে। সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে তাদের দ্বারাই বাংলাদেশটি সুন্দর হবে। তাই আমাদের ধামরাই সুন্দর করার জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ধামরাই সকলের প্রিয় নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেবকে আগামী 12 তারিখে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক ঘরে ঘরে থেকে আমাদের ভোটারকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে সর্বোচ্চ ভোট আমরা দিয়ে আলহাজ তমিজউদ্দিনকে নির্বাচিত করব। নির্বাচনের জন্য ওখান থেকে ছুটে এসেছি নিউজিল্যান্ড থেকে। আমার বাবাকে ধানের শীষে ভোট দিবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন, অতএব আপনাদের মূল্যায়নটা কিভাবে হবে? কারণ ওনাদের তো আপনাদের ভোট লাগে নাই। এই সুবিধা করলো কি উনি, আমরা শুনে যাচ্ছি শেখ হাসিনার আমলেও দেখেছি কয়েকশো কোটি টাকা দুর্নীতির জন্য দুর্নীতি দমনে ওনার মামলা হয়েছিল এমপি থাকা অবস্থায়। পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত থেকে শুনলাম, পালিয়ে যাওয়ার পরে শুনলাম দালিলিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার এদের 4 জন এমপি বিভিন্ন জায়গায় 24,000 কোটি টাকার একটা দুর্নীতি তারা কিন্তু পেয়েছে। যদি এই অবস্থা হয়, একজন এমপি ফুটপাথ থেকে রাজনীতি করে করে আসছে, তার চরিত্র যদি এমন হয় যে আমার গাড়ি নাই, এখন আমার গাড়ি লাগবে, গাড়ি দিল মানুষ, বাজার সদাই মানুষ দিচ্ছে, পাঞ্জাবিগুলোও মানুষ দিচ্ছে, আরামে আছে, যত মিল ফ্যাক্টরি আছে সব বাগাচ্ছে, কারা ওই বাট্টারাই করে দিচ্ছে, সব ব্যবস্থা করে দিচ্ছে। এক পর্যায়ে হাজার হাজার কোটি এই যে টাকাটা মারলো, কার মারলো? আমার দেশের টাকাই তো, আমার দেশের মানুষের টাকাই তো। ইজ্জত গেল ধামরাইয়ের, ধামরাইতে ভদ্রলোক বসবাস করে, কিন্তু টাকা পেলেন মেনজি সাহেব, ভোট লাগলো না আপনাদের, আমরা কষ্টে পড়ে থাকলাম। অতএব নেতৃত্ব, নেতা, আমি নেতা বলবো না, আমি বলবো সেবক। এই মানুষগুলা ভোটের জন্য আপনাদের ভোটের দিনে ভোটের সময় হাতে পায়ে ধরেছে না? অনেক দেখেন, অনেক নেতা আমার দলও আছে, তারা যাই আগে পাউটা ধরে বসে, আরে বাবা এটা ভিক্ষার জিনিস নাকি, আমরা ভিক্ষা দিবেন। আমাদের কোনো এমপি নেতাকেও আমরা এবারও দেখতেছি ফেসবুকে ঢুকে যে দয়া করে আমাকে ভিক্ষা দিবেন। যাক, এটা ভিক্ষার জিনিস না, আমি একটু বোঝানোর জন্য বললাম। আমি আপনাদেরকে ধন্যবাদ দেই যে হাড়ভাঙ্গা পরিশ্রম করার পরে আমার কাছে দাবি দিচ্ছে না একটা। আপনাদের দাবি এত বছর কত এমপি গেল, কত সরকার গেল 93 সালের পর, এই 32 বছর পরে আপনারা আসছেন একটা বঙ্গুর দেশ যাকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আপনাদের বলতে আমাদের খুব কষ্ট লাগে। আমাদের সরকারি বহু সম্পত্তি আজকে জাল ফাল দলিল করে আমার ধামরাইবাসীর কাছ থেকে কত শত শত কোটি টাকা তুলে নিয়ে গেছেন, আপনারা জানেনই না। আপনাদের ভোটে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সেবক হিসাবে
নিয়োগ করেন, আপনাদের হাত দিয়েই এই ধামরাইকে, যেটা স্বপনের বক্তব্য বলেছে, একটি সুন্দর ধামরাই আসবে এবং আপনাদের জন্য অবশ্যই আপনাদের বসার জন্য, আপনাদের স্ট্রং করার জন্য, শক্তিশালী করার জন্য এই খেটে খাওয়া মানুষের সমিতিকে, ইউনিয়নকে আমি সর্বাত্মক চেষ্টা করব। ইনশাআল্লাহ একটা প্লট আপনারা পেয়ে যাবেন।